শীত পড়েছে আর কড়াইশুঁটির কচুরি খাবো না, এমনটা কি কখনো হতে পারে? একদমই নয়। তাই জন্য আমার উইন্টার ডেলিকেসিসের মধ্যে কড়াইশুঁটির কচুরি থাকছে। তোমাদেরকে শেখাবো কি করে খুব সহজে কড়াইশুঁটির কচুরি বানানো যায়। তোমরা নিশ্চয়ই সবাই খুব খেতে পছন্দ করো, আর আমি তো এমনি এমনি খাই, মানে আলুর দম না হলেও চলবে, যখন তখন, খুব ফেভারিট। দেখতে হলে আর শিখতে হলে তোমাদের রেলিশ উইথ রুকমা সাবস্ক্রাইব করতে হবে আর প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে। আমি শিখিয়ে দেব খুব সহজে কি করে বানাতে পারো। কড়াইশুঁটির কচুরি বানাবো। প্রথমেই কড়াইতে দেব অল্প সাদা তেল আর 1 চা চামচ ঘি। এবার এটা গরম হতে হতে আমি দেখাই কড়াইশুঁটিটা এরকম করে বেটে রেখেছি। এখানে মানে 1 বাটি কড়াইশুঁটি আছে। এটা 1.5 কিলো মতো কড়াইশুঁটি ছিল, ছাড়িয়ে বেটে এই কোয়ান্টিটিটা হয়েছে। এবার পুরটা তৈরি করছি। তো প্রথমেই তেজপাতা, একটু শুকনো লঙ্কা, জিরে, আর হিং। হিংটা 1 টিস্পুন মতন। এটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব কড়াইশুঁটি। খুব স্মুথ কিন্তু পিষতে হবে, নয়তো কিন্তু কচুরি ভাজার সময় ফেটে যেতে পারে। আর দেব আদা বাটা 2 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটাও 2 টিস্পুন, স্বাদ মতো নুন, আর দেব চিনি। চিনিও about 2 টিস্পুন। এটা এবার মাঝারি আঁচে রেখে ভালো করে কষে নিতে হবে। আঁচটা কিন্তু মাঝারি থাকবে, নয়তো পুড়ে পুড়ে যাবে। যতক্ষণ পুরটা হচ্ছে, পুরটা আমি ছোট গ্যাসে দিয়ে দিয়েছি, মাঝে মাঝে নেড়ে দেব। আমি ময়দাটা মেখে রাখছি। এখানে 2 কাপ ময়দা আছে। 2 কাপ ময়দার জন্য এই 1/2 টিস্পুনের একটু বেশি নুন দিলাম, একটু কালো জিরে দিচ্ছি, আর 1/2 টিস্পুন মতন হিং দিলাম। এছাড়া 2 টিস্পুন
সাদা তেলের ময়ান দিচ্ছি, আর 1 টিস্পুন ঘিয়ের ময়ান দিচ্ছি। এটাকে সবটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। সবটা মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখাটা বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে, যতক্ষণ না মাখাটা একেবারে মসৃণ হয়। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে কিরকম সফট হয়েছে। এবার কি করব, ময়দার গায়ে বেশ খানিকটা তেল দেব। এবার তেল দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে আমরা রেখে দেব অন্তত আধ ঘন্টা। আচ্ছা, এবার আমার কড়াইশুঁটির পুরটা দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। এবার দেব গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, আর একটু গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। এটাকে এবার ভালো করে আরেকবার মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। দেখো, কড়াইশুঁটির পুর অনেকে অনেকভাবে করে, এক একটা বাড়িতে এক এক রকমের হয়। তো আমি ছোটবেলা থেকে যেরকম আমার মায়ের হাতে খেয়েছি, আর সবাই খেয়ে বলতো খুব ভালো, মানে ইভেন আমার শ্বশুরবাড়িতে শীতকাল হলেই সেই আগে যে বড় বড় টিফিন ক্যারিয়ার ছিল অ্যালুমিনিয়ামের, আমার শ্বশুর বলতেন কই মা পাঠালো না তো এবার। মানে ওটাও একটা নিয়ম ছিল যে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, আর তার সাথে আসবে গোকুল পিঠে। তো এই ছিল আমাদের বাড়িতে, এরকম হয় তাই আমি এরকম তোমাদের দেখালাম। আর কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দমটা আমি তোমাদের দেখাচ্ছি না, আমার পেজে 4 রকমের আলুর দম আছে, হিং দিয়ে, টমেটো দিয়ে, দই দিয়ে, পেঁয়াজ দিয়ে, আরও অনেক আছে। সেগুলো একটা যে কোনো যেটা তোমাদের পছন্দ বেছে নেবে, ঠিক আছে? আমরা ইউজুয়ালি মানে আমাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দমটা আমরা নিরামিষই রাখি, পেঁয়াজ দিই না। আমার পুরটাও রেডি, এবার এটাকে ঠান্ডা হতে দেব। আমি আমার পুর তো তৈরি ছিল, ঠান্ডা হওয়ার পর আমি 4টে লেচি কেটেছি। এবার 4টে লেচি এখান থেকেও কেটে রাখবো, ময়দা থেকে। ময়দাটা মাখা ছিল, খুব সফট হয়ে আছে। একইভাবে 4টে কাটবো। ভরাটা দেখিয়ে দিই। এই যে এক একটা লেচি নিলাম, লেচিটাকে বাটির মতন করে নিতে হবে। নিয়ে এটা ভরে মুখটাকে খুব ভালো করে সিল করতে হবে, যাতে না বেরিয়ে যায়। এটাই কিন্তু খুব জরুরি। এরকমভাবে আমরা প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। সব কটাই হয়ে গেছে, আর লাস্টটা বাকি, আবার দেখিয়ে দিই।
এরকম বাটির মতন করে মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, যেন কোনোভাবেই না খুলে যায়। খুলে গেলে কিন্তু মুশকিল। এটা একটু দেখে নেবে তোমরা সবাই। এবার একটা বেলে নেব। এরকম ভাবে প্রত্যেক কটাই আমরা বেলে নেব, এরকম করে। আমার সব কটা বেলা হয়ে গেছে, 4টেই করেছিলাম। এবার এটা তেল গরম হয়েছে, একদম গরম তেলে দেব। ছাঁকা তেলে ভাজতে হবে কচুরি সব সময়। খুব যত্ন করে এটা করতে হবে, জানো তো। আর কড়াইশুঁটির কচুরির সাথে আমি তো বলে দিলাম আলুর দমগুলো একটু খুঁজে নিও, ফেসবুক পেজে আছে। ময়দা মাখাটার মধ্যে যথেষ্ট পরিমাণে তেল লাগিয়ে রাখবে। ময়ান অত দিতে হবে না, কিন্তু ময়দাটা যখন মেখে রাখবে তখন একটু তেল লাগিয়ে রাখতে হবে, কিন্তু নয়তো ভালো হবে না। এটা ভাজা হয়ে গেল, এটা তুললাম। একইভাবে বাকিগুলো সবকটা আমরা ভেজে নেব। কড়াইশুঁটির কচুরি রেডি অ্যান্ড সার্ভড। একদম গরম গরম আমি এই ছবিটা বানিয়ে তারপর খেতে বসে যাব। তোমরাও বানিও, জানিও কেমন লাগলো, আর ফলো করো রেলিশ মিত্র।